ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে বেশ কয়েকদিন পরে একটা স্টাডি ব্লগ না, একটা ইনফরমেশান রিলেটেড ভিডিও বা পরীক্ষার আগে, যেহেতু কালকে পরীক্ষা 1 মার্চ এসএসসি গ্রুপ সির পরীক্ষা, তার আগে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর তার সাথে তোমরা কী কী ডকুমেন্টস নিয়ে যাবে সেই রিলেটেড একটা তো ডকুমেন্টস বলতে আমাদের প্রথমেই কিন্তু একটা অ্যাডমিট কার্ড, এই যে একটা অ্যাডমিট কার্ড, সেটা নিতে হবে। তোমরা যারা প্রিন্ট আউট করোনি অবশ্যই অ্যাডমিট কার্ডটা কিন্তু প্রিন্ট আউট করে নাও। অ্যাডমিট কার্ড নেবে, তার সাথে একটা ফটো আইডি প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যেটাই তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করো, একটা অরিজিনাল নিয়ে যাবে। এবং তার সাথে সাথে পেন নেবে। পেন হচ্ছে ব্ল্যাক হতে পারে অথবা ব্লু। আমরা যারা অনেক দিন ধরে কম্পিটিটিভ ফিল্ডে পরীক্ষা দিচ্ছি তারা জানি যে আমরা সবসময় কিন্তু ব্ল্যাক বল পেনটা নিয়ে যাই, কিন্তু এক্ষেত্রে বলেছে ব্লু হলেও হবে। তো আমি ব্ল্যাকই নিয়ে যাব। দুটো তিনটে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যে যে কালারের পেন দিয়ে লিখবে। পেন নেবে, একটা ফটো আইডি প্রুফ নেবে, এবং তার সাথে অ্যাডমিট কার্ড তো অবশ্যই থাকবে। আর 2 কপি ফটো পারলে নিয়ে যাবে, না হলে নেই। এখানে তো কিছু বলা নেই, অন্যান্য পরীক্ষায় নিয়ে যায় তাই আর কি। তো এই 3-4টে জিনিসই মেনলি আমাদের নিতে হবে পরীক্ষার জন্য। আর দেখো এখানে কিন্তু লাস্টে বলাই আছে, তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে দেখতেই পাবে, আশা করি সকলেই করেছো, যে ক্যান্ডিডেটস উইল বি পারমিটেড টু ক্যারি অনলি দ্য ফলোয়িং আইটেমস উইথ দেম ইনটু দ্য এক্সামিনেশন ভেন্যু। এক্সামিনেশন ভেন্যুতে এই আইটেমগুলো নিয়ে যেতে হবে, যেমন পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বটল। অন্যান্য জায়গায় কিন্তু বোতলের কথা কোনো জায়গায় বলা থাকে না, তো আমাদের বোতলটা অ্যালাউ করে না সব সেন্টারে। তো এখানে যেহেতু বলা আছে অ্যাডমিটে যে ট্রান্সপারেন্ট ওয়াটার বটল তোমরা একটা নিতে পারো। তো তার সাথে সিম্পল ট্রান্সপারেন্ট একটা ব্লু অথবা ব্ল্যাক একটা বল পয়েন্ট পেন, যেটা বললাম। অ্যাডমিট কার্ড তো অবশ্যই নিতে হবে, এছাড়াও অরিজিনাল ভ্যালিড আইডি প্রুফ সেটা নিতেই হবে। এই কটা জিনিস। এছাড়াও তুমি একটা মানে ট্রান্সপারেন্ট একটা ফোল্ডারে, মানে ধরো এরকম একটা অ্যাডমিট কার্ড নেবে, তো আইডি প্রুফ নেবে, ফটো নেবে, যাই নেবে, তো সেটা একটা ট্রান্সপারেন্ট মানে পুরো সাদা একটা ফাইল কিন্তু নিতেই পারো। এটা এখানে বলা রয়েছে আর কি, ফোল্ডার। তো এই হলো, এই কটা জিনিস তোমরা নিয়ে যাবে। ভাবলাম তোমাদের সাথে তাও আর একবার শেয়ার করি, যে আমরা তো আশা করি যারা পরীক্ষা দিচ্ছি প্রত্যেকেই কম বেশি সিরিয়াস, তো আমরা জানি। তো তোমাদের সাথে গল্পের ছলে এটা শেয়ার করলাম। এছাড়াও তোমাদের সকলকে বলে রাখি, তোমরা কিন্তু এক্সাম হলে পরীক্ষার অনেকটা আগে পৌঁছাবে, আমিও চেষ্টা করব পৌঁছানোর। তো পরীক্ষাটা কিন্তু 12টা থেকে শুরু হয়ে যাচ্ছে, 12টা থেকে 1টা 50 পর্যন্ত। প্রচুর সময় পরীক্ষার হলে, কিন্তু তার আগে আমাদের চেষ্টা করতে হবে। এখানে লেখা আছে রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেন্যু 10 AM, 10টার সময়। তোমাদের যাদের একটু দূরে পড়েছে তারা চেষ্টা করবে 10টার দিকে যাওয়া, না হলেও 10টা সাড়ে 10টার মধ্যে কিন্তু তোমরা চলে যাওয়ার চেষ্টা করবে। মিনিমাম 1 ঘন্টা আগে তো যেতেই হবে। ক্লোজিং টাইম কিন্তু 11টা 45 AM, তারপরে কিন্তু আর ঢুকতে দেওয়া হবে না। তো এই জিনিসটা মাথায় রাখবে, যত তাড়াতাড়ি সম্ভব 10টা সাড়ে 10টার মধ্যে তোমরা যাওয়ার চেষ্টা করবে এক্সাম হলে। তো আমি এখন বাড়িতে চলে এসেছি। তোমরা যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত আছো তারা জানোই যে আমার বাড়ি বালুরঘাটে। তো আমি তো মানে থাকি, মানে আমার বাবার বাড়ি বালুরঘাটে। তো এখন আমি শিলিগুড়িতে থাকি, তো শিলিগুড়ি থেকে আমি আবার বালুরঘাটে পরীক্ষা দিতে চলে এসেছি। তো আমার পরীক্ষা তো খাদিমপুরে স্কুলে পড়েছে। তোমরা যারা বালুরঘাটে থাকো তারা আশা করি জানো যে খাদিমপুর হাই স্কুলে পড়েছে। এবার সেটা বয়েজ না গার্লস সেটা কিন্তু এখানে কিছু লেখা নেই, তো আমাকে একটু আগেই যেতে হবে ভাবছি। ওটা নিয়ে একটু টেনশন হচ্ছে আমার, যে বয়েজ না গার্লস। এখানে শুধু লেখা আছে ভেন্যু অ্যান্ড ভেন্যু কোডটা অবশ্য দেওয়া আছে যে বালুরঘাট খাদিমপুর হাই স্কুল। এবার বয়েজ স্কুল না গার্লস স্কুল সেটা তো লেখা নেই, তো আগে পাশাপাশি, তো আগে যাব, গিয়ে রোল নাম্বার আমার মিলিয়ে দেখব যে কোথায় পড়ছে সেটা। তো এটা নিয়ে একটু টেনশন কাজ করছে। যাই হোক, দেখা যাক তো কি হয়। এই পরীক্ষাটা বাড়ির কাছেই আমার, জাস্ট টোটো করে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় আর কি। কিন্তু গ্রুপ ডি এক্সাম যেটা পড়েছে সেটা একটু দূরে পড়েছে। তো পরীক্ষার আগে আমি তো ট্রেন জার্নি করলে বাড়ি থেকে, মানে ওখান থেকে আসলাম, শ্বশুর বাড়ি থেকে আসলাম, সেদিন পড়া হলো না। তার সেরকমভাবেই একটু ট্রেনে আর কি পড়েছি। তার আগের দিনও একটু গোছানো, এক জায়গা থেকে অন্য জায়গায় আসা, তো এই করে। আর পরীক্ষার আগে মনটাও কীরকম জানি একটা হয়ে যায়। তো তারপরে আজকে তো এই একটা দিন, আজকের সময়টা তো একটু সকাল থেকে একটু সেরকম নয়, একটু পড়ছিলাম। তার ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্পও করা হোক, আর এই মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো শেয়ারও করা হোক। তোমাদের আশা করি মনের মধ্যে পরীক্ষার আগে অনেকে হয়তো খুব ভালো পড়তে পারো, অনেকের হয়তো অনেক বেশি এক্সাইটমেন্ট হয়, অনেক টেনশান হয়, এরকম এক একজনের এক এক রকম আর কি এক্সাম ফেয়ার কাজ করে। তো আমার খুব একটা যে বিশাল টেনশন কাজ করে সেটা নয়, আবার এমন নয় যে আমার একেবারেই টেনশন নেই, একদম কুল, সেটাও নয়। আমার মানে মডারেট আমি আর কি এ বিষয়ে। একটু মাঝে মাঝে যখন টেনশন হয় তখন একটু পরে আবার মেডিটেশন করলে সেটা ঠিকও হয়ে যায়। পরীক্ষার মতো কতই তো পরীক্ষা দিলাম, এর আগেও প্রচুর পরীক্ষা দিয়েছি, তো পরীক্ষার মতো দেওয়াই ভালো।
সেরকম বিশাল বিশাল কিছু মনে এক্সপেকটেশান না রেখে আমার যা সারা বছর যা পড়েছি সেটাই আমি আমার বেস্ট ওয়েতে স্থিরভাবে দিয়ে আসার চেষ্টা করব। তো পরীক্ষার আগে তো তোমাদের সাথে আমার মানে কি কন্ডিশন আর কি সব মনের কথা সেটাও শেয়ার করলাম, ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশনও শেয়ার করলাম। আবার পরীক্ষাটা দিয়ে আসি, পরীক্ষাটা হোক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো কেমন কি পরীক্ষা হলো, তো সেই রিলেটেড কিংবা প্রশ্ন কেমন সেগুলো সেই রিলেটেড অ্যানালাইসিস আমি করব। তো চলো আজকের মতো এটুকুই। তো তোমরা খুব ভালো করে সকলে পরীক্ষা দিও, সকলকে জানাই অল দ্য বেস্ট। খুব ভালো হবে সকলের পরীক্ষা, আমরা সকলেই চেষ্টা করব নিজেদের বেস্টটা দেওয়ার। আর অনেক সময় এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রথমেই আমাদের চেষ্টা করতে হবে যে ইংলিশগুলো 10টা ইংলিশ থাকবে, ইংলিশগুলো ভালো মতো করে তারপর জিকেটা আমি তো চেষ্টা করবো সবার প্রথমে জিকে করার। 20টা জিকে খুব তাড়াতাড়ি হয়ে যায়, পারলে পারলাম না পারলে না এরকম। আর এখানে তো সম্ভবত নেগেটিভ নেই হয়তো, কারণ হচ্ছে তাহলে তো সবটাই দেখতে হবে, আবার প্রশ্নপত্র তো লেখাই থাকে বিষয়গুলো সব। তো না হলে তো সবগুলো করারই চেষ্টা করতে হবে, যে অ্যাটেম্প্ট করার, যেগুলো 100% শিওর সেগুলো যদি নেগেটিভ মার্কিং না থাকে, আর যেগুলো একটু ডাউট মনে হচ্ছে সেগুলো করার চেষ্টা করতে হবে। প্রশ্নপত্র আগে দেখে নিতে হবে, তোমরাও দেখে নিবে যে নেগেটিভ মার্কিং আছে না, নেই থাকলেও কত, আশা করি থাকবে না। তো 20টা মতো জিকে আগে করার চেষ্টা করব, তারপরে 10টা ম্যাথ, 30 হয়ে গেল। 10টা ম্যাথ না 20টা মতো জিকে করলাম, তারপরে 10টা ইংলিশ, আর ম্যাথ তো বেশি থাকবে। তারপরে 10টা জিআই, আর তারপরে 20টা মতো ম্যাথ, যেগুলো মিলিয়ে মিশে থাকবে এরকম তো সিলেবাসে বলা আছে, এখন গিয়ে দেখা যাক কী হয়। তো এগুলো একটু একটু করে মানে লাস্টে ম্যাথ জিআইটা করব, প্রথমে জিকে আর ইংলিশটা করে দাগিয়ে নিলাম, মাথাটা একটু ঠান্ডা হলো, তারপরে যেহেতু সময়টা কম লাগে, যা পারলাম পারলাম, না পারলাম না এরকম। আর তারপরে চেষ্টা করব আমি ওই তোমার ম্যাথ এবং জিআই, সেটা একটু যেহেতু হাতে করার ব্যাপার থাকে একটু সময় লাগে। আর এই পরীক্ষাতে প্রচুর প্রচুর সময়, আশা করি আমরা প্রত্যেকেই হয়তো মানে আগেই করে পরীক্ষা হওয়ার আগেই করে হয়তো বসে থাকবো যেটুকু পারবো আর কি। তো চলো পরীক্ষা রিলেটেড সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো এটুকুই। আর আমি আমার বাড়িতে এসেছি, বাড়ির একদম পুরো ছাদটা গাছে চারিদিকে ঘেরা। এখানে তো আমের মুকুলও এসেছে প্রচুর। তো একটু রোদ্রু ছাদে, তো ছাদে আসলাম, তাই ভাবলাম হঠাৎই মনে হলো যে তোমাদের সাথে একটু কিছু কথা শেয়ার করি। আমের প্রচুর মুকুলও ধরেছে। তো বাড়িতে আসলে বাড়ির ছাদটা আমার ভীষণ ভালো লাগে, চারিদিকে গাছে ঘেরা, গ্রামের দিকে যা হয়। আর শহরের দিকে তো গাছপালার পরিমাণ একটু কম থাকে, মনটাও ভালো লাগে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।